নীলাঞ্জনবাবু, যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠে আসছে, আপনিও জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন পর চীন সফরে যাচ্ছেন এবং সেখানে পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তারও আসার সম্ভাবনা রয়েছে। এবং গতকাল অজিত দোভাল তিনি দেখা করেছেন পুতিনের সঙ্গে, তিনিও মস্কোতে রয়েছেন। কোথাও গিয়ে কি এই যে একটা ব্রিক্সের এই যে তিন প্রধান শক্তিধর দেশ আরআইসি, তাদের কাছাকাছি এসে যাওয়াটা কি ডোনাল্ড ট্রাম্পের কাছে একটা বিদায় ঘণ্টা বাজছে বলে আপনি মনে করেন? তাই কি তিনি এতটা ক্ষিপ্ত? না, এটা তো আপনার পুরো জিওপলিটিক্স আর ডোমেস্টিক পলিটিক্সের একটা লিঙ্কেজ ডেফিনেটলি থাকে, কিন্তু এতটা বেশি ভাবারও কারণ নেই যে যে এখান থেকে এই ধরনের একটা ফোর্স ক্রিয়েটেড হবে এবং তার জন্য। তবে হ্যাঁ, ঘটনাটা হয় যে যখন ধরো আজকে যেটা মানে আমেরিকান ন্যাশনাল ইকোনমি, সেখানে যে ধরনের ইস্যুস বা প্রবলেমস দেখা দিতে পারে এই ট্যারিফ বেড়ে যাওয়া এবং প্রাইস ইনফ্লেশনের জন্য, এবং কিছুটা এই ট্রেড ডায়নামিক্সটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের যে কিছু কিছু জিনিস ইনফ্লেশনের প্রেশার যেটা তৈরি হতে পারে, সেক্ষেত্রে ডেফিনেটলি কিছুটা চ্যালেঞ্জ তো দেখা দিতেই পারে। কিন্তু আবার অন্যদিকে দেখার বিষয় যে এই স্টেটমেন্টটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনেক আগেই দিয়েছিলেন, এবং তার মেকিং আমেরিকা গ্রেট এগেইন, এই ব্যাপারটা তো আসলে একটা প্রোটেকশনিস্ট স্টেটমেন্ট, মানে অর্থনীতিকে প্রোটেক্ট করা, ঠিক আছে? এটা প্রোটেকশনিজম, ইনসুলেট করা ফ্রম দ্য গ্লোবাল ফোর্সেস। এবং উনি যেটা চেয়েছিলেন, এবং এইটা দিস ইজ, এটা ভারত, ভেবে দেখো একটা সময়তে আমরা 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 যখন স্বাধীন হই 50-এর দশক 60-এর দশক, আমরা এই কথাটা বারবার বলতাম, ইম্পোর্ট সাবস্টিটিউশন। হ্যাঁ, অর্থাৎ অর্থাৎ আমদানিকে সাবস্টিটিউট করে আমাদের নিজেদের ক্যাপাসিটি, প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ানো, নিজেদের অর্থনীতি, নিজেদের ইন্ডাস্ট্রিকে অ্যাকচুয়ালি প্রোটেক্ট করা। এবং এই প্রোটেকশনিজমটাই কিন্তু ট্রাম্পের মূল মন্ত্র ছিল, এবং সেই কারণেই কিন্তু ট্যারিফগুলো বাড়ানো হচ্ছে। কিন্তু ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করতে চাইছেন, ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিংকে প্রোটেক্ট করতে চাইছেন। কিন্তু ট্যারিফ বাড়িয়ে সেখানে তো তিনি যে এক্সপেকটেশনটা দিয়েছিলেন জনমানুষে যে প্রচুর কর্মসংস্থান হবে, সেটা উনি করতে পারেননি। ট্যারিফ দিয়ে কি সেই কর্মসংস্থানের রিপ্লেসমেন্টটা তিনি করতে পারবেন? কারণ কোয়ার্টার টুর একটা হিসেব এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে তিনি যেটা দিয়েছিলেন 3.3 থেকে 4%, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে অ্যানুয়ালাইজড গ্রোথ কোয়ার্টার টুতে এসেছে 1.8%। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 3 to 4%। তো সেইটাকে কি তিনি ট্যারিফ দিয়ে রিপ্লেস করতে পারবেন? কারণ কর্মসংস্থান তো নেই। এইটা খুব অত্যন্ত ভাইটাল প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরটা আমার দিতে এই জন্য ভালো লাগবে, তার কারণটা হচ্ছে 2025-এর জানুয়ারিতে একটি পেপার আইএমএফ থেকে বেরোয়, বা আইএমএফ এর লাইব্রেরি থেকে একটি পেপার আছে, কতটা পিয়ার রিভিউ জানি না। সেটাতে খুব পরিষ্কার ডেটা দিয়ে দেখানো হচ্ছে যে পোস্ট কোভিড, মানে কোভিডের পরে আমেরিকার যে গ্রোথ বা জিডিপি বা এই উৎপাদনের যে রিভাইভাল, ইনকামের যে রিভাইভাল যেটা যেটা বেড়েছে, সেটা কিন্তু পুরোপুরি এই প্রাইভেট কনজাম্পশন তার জন্য দায়ী। প্রাইভেট কনজাম্পশনের জন্যই বেড়েছে, প্রাইভেট কনজাম্পশনটা গ্রো করেছে, সেই জন্য বেড়েছে, অর্থাৎ সাধারণ মানুষ খরচা করছে বলে বেড়েছে। ঠিক আছে, এবার আজকে যদি আমি সেই এই জায়গাটাকে বন্ধ করে দিই ধীরে ধীরে, তখন ন্যাচারালি তার তো গ্রোথের উপর তো একটা ইম্প্যাক্ট পড়বে, তাই তো? এবার এবার ধরা যাক আমি ভারতবর্ষের কনটেক্সটে আসি। ভারতবর্ষে আমাদের যে এই গত বাজেটে যে ইনকাম ট্যাক্স র্যাশনালাইজেশন হলো একটা, যে 12 লাখ অব্দি পুরোপুরি ছাড়, কোনো ট্যাক্স দিতে হবে না। তার মানে কি, মানুষের পারচেজিং পাওয়ার, অর্থাৎ খরচ করার ক্ষমতাটা বাড়ানো হচ্ছে, তাই তো? তো আজকে যদি আমি প্রাইসটাকে বাড়িয়ে দিয়ে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে প্রমোট করতে চাইছি, কিন্তু অন্যদিকে সেই ডোমেস্টিক ইন্ডাস্ট্রি এখনো হয়তো তৈরি হয়নি সেই জায়গায় যাওয়ার জন্য। যদি ডোমেস্টিক ইন্ডাস্ট্রি তৈরি থাকতো, তাহলে তো অটোমেটিক্যালি ইনফ্যাক্ট তারা এতটা তাদের তো এক্সপোর্ট করতেই হতো না। তো হঠাৎ করে আমি সেটাকে বাড়িয়ে দিলাম, তাদের প্রোটেক্ট করতে চাইছি, সেখানে একটা ইনফ্লেশনারি প্রেশার তৈরি হচ্ছে, মুদ্রাস্ফীতি তৈরি হচ্ছে, আর সেখানে মানুষের খরচ করার ক্ষমতা যেটা, সেটা কমে যাচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে আর যদি সেই খরচ করার ক্ষমতাই আজকে যদি গ্রোথকে প্রমোট করে এসছে গত 5 বছর ধরে, সেইটাকেই আমি যখন কমিয়ে দিচ্ছি, তখন সেই গ্রোথটা তো শ্রিঙ্ক করবেই। ঠিক, হ্যাঁ, তো সেই ঘটনাই ঘটছে আজকে। আর সেখানে আমি ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করতে গিয়ে সাধারণ মানুষের একটা প্রবলেম তৈরি করে ফেলছি, এবং এই সাধারণ মানুষের খরচা করার ক্ষমতাটাই আমার অর্থনীতির বা জিডিপি গ্রোথকে এতকাল প্রমোট করে এসছে।
ঠিক। এই যে ছোট ছোট যে কান্ট্রিগুলো রয়েছে, যেগুলোকে কাউন্টি বলা হয় আমেরিকাতে, মানে ছোট ছোট গ্রাম, সোজা আমাদের কথাতে, সেখানকার যে মানুষটা জ্বর হলে তো প্যারাসিটামল খেতেই হবে, যেটা আপনিও বললেন যে সেটা 100 টাকা দামি হোক বা 200 টাকা দামি হোক। এই 200 টাকায় যখন তিনি কিনতে যাবেন, তখন তো তিনি এটা বুঝবেন না যে আমেরিকা ভারতের সঙ্গে রেষারেষি করে এই কাজটা করছে। তখন তো তাকে তিনি কি দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প জিনিসের দামটা বাড়িয়ে দিয়েছেন, তখন তো তার প্রতিও একটা অসন্তোষ তৈরি হবে। হতেই পারে, এবং সেটা তো এবং সেই জায়গাতে তো এই ঘটনা ঘটতেই পারে। এখন সেইটা পুরোপুরি হচ্ছে যে কিভাবে ডোনাল্ড ট্রাম্প তার নেক্সট মেসেজিং কিভাবে করবেন সাধারণ মানুষের কাছে, কি বার্তা তিনি পাঠাতে চান সাধারণ মানুষের কাছে। কারণ যে বার্তা দিয়ে উনি এসেছিলেন যে আমি মেকিং আমেরিকা গ্রেট এগেন, মাগা, এবং মেকিং আমেরিকা গ্রেট এগেন মানে হচ্ছে পুরোপুরি প্রোটেকশনিজম, সেই প্রোটেকশনিজমের সেই দিকেই উনি এগিয়েছেন। কিন্তু হয়তো যে জিনিসগুলো ভাবা যায়নি, ভাবা হয়নি, মানে এটা তো যেটাকে আমরা অর্থনীতির ভাষায় বলি একটা ট্রেড অফ আছে, এইটাকে বাড়াতে গেলে এইটা কমে যায়। সুতরাং আমি একদিকে ইন্ডাস্ট্রিকে যখন প্রমোট করার চেষ্টা করছি, সেখানে সাধারণ মানুষের পারচেজিং পাওয়ার বা খরচ করার ক্ষমতাটা কমে যাচ্ছে। তো এখন এই ব্যালেন্সটা তো একটা অর্থনৈতিক ব্যালেন্স। সুতরাং এটা তো একটা কম বড় চ্যালেঞ্জ নয়। সুতরাং এই জায়গাটা, এই ব্যালেন্সিং ফ্যাক্টরটাই হচ্ছে যে কোনো পলিটিক্যাল ডিসপেন্সেশন বা যে কোনো গভর্নমেন্টের একটা বড় চ্যালেঞ্জ, যেটা তাকে ব্যালেন্স করে চলতে হয় একদম। এবং তিনি যে ভারতকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন 3 মাস, হ্যাঁ, নেক্সট 2 থেকে 3 মাস, সেইটাকে ডোনাল্ড ট্রাম্প কিভাবে করবেন, কিভাবে তিনি এখন এই জিওপলিটিক্যাল ডেভেলপমেন্ট গুলো কোন দিকে যাবে, সুতরাং নেক্সট 2 থেকে 3 মাস হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং সময়। একদম। এবং আরেকটা বিষয় নীলাঞ্জন বাবু, তিনি যে ভারতকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন এবং ভারতকে সমীহ করছেন, এই জিনিসগুলো থেকে কিন্তু ভীষণভাবে স্পষ্ট। কারণ তিনি ব্রাজিলের মতো এরকম ট্যারিফ কিন্তু আর কোনো দেশের নেই, সেটা এবার ভারতের মতো একটা দেশকে তিনি চাপিয়ে দিচ্ছেন। একটা কথা ভীষণ হোয়াইট হাউসে কান পাতলে শোনা যাচ্ছে, সূত্রের খবর, যে তিনি নাকি জেডি ভান্সের হাতে রাজ্যপাঠ দিয়ে সরেও যেতে পারেন। অবশ্যই এগুলো তো হিয়ারসে, এর সম্বন্ধে কিছু কমেন্ট না করাই ভালো, যেগুলো হিয়ারসে আছে। তবে হ্যাঁ, মানে উনি তো নিজেই যেটা খুব বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যেটা ওনার একটা সাকসেশন প্ল্যান হয়তো ছিল আগে থেকেই, সেই হয়তো, সুতরাং এই ঘটনা ঘটলেও অস্বাভাবিক কিছু নয়। আর কারণ উনিও যে বয়সে আছেন সেখানে তো সাকসেশন প্ল্যান থাকেই। এবং দেখুন, প্রত্যেকটা মানুষেরই তো ভালো মন্দ মিলিয়ে একটা ঘটনা, উনি একটা পার্টিকুলার মেসেজ দিয়ে এসছেন, প্রোটেকশনিজম, আমেরিকা গ্রেট এগেইন, ইন্ডাস্ট্রি, আমেরিকান ম্যানুফ্যাকচারিং, আমেরিকান ইন্ডাস্ট্রিকে আবার গ্রো করানো, সেক্ষেত্রে সেই দিকে এগোচ্ছেন। সেটা এগোতে গিয়ে আবার এই দিকের প্রবলেম, এখন সেইটাই বড় জিনিস যে উনি এখন ভবিষ্যতে নেক্সট 3 থেকে 4 মাস কি হতে চলেছে, সেইটা হচ্ছে আমাদের দেখার বিষয়। এবং উনি কিভাবে নেগোশিয়েট করছেন এবং অন্যান্য দেশগুলো এই আমেরিকার সাথে কিভাবে নেগোশিয়েট করছে, সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। কারণ এইটা কিন্তু শেষ নয়, ভারতবর্ষটা কিন্তু শেষ নয়। উনি কালকে যে স্টেটমেন্টটা দিয়েছেন,